প্রিয় বন্ধুরা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের পল্লব স্যার খুব গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হয়েছি। মূলত আজকের ক্লাসটি করলে কভার হবে ডাব্লিউবি টেট, সি টেট, পঞ্চায়েত ইত্যাদি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি। দেখো, আজকের ক্লাসটির যে টপিক সেটি হলো যে ব্যতিক্রমধর্মী ১০০টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দার্থ বা এগুলোকে তুমি সমার্থক শব্দ হিসাবেও দেখতে পারো। তোমরা জানো যে বিগত যে 2023-এ টেট হয়েছিল সেখান থেকে প্রচুর সমার্থক শব্দ বা শব্দার্থ জাতীয় প্রশ্ন ছিল, প্রায় 4টা থেকে 5টা প্রশ্ন ছিল। তোমরা জানো বিভিন্ন পঞ্চায়েতের পরীক্ষাতেও তোমরা পেয়ে যাবে পঞ্চায়েত পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলি আমাদের এই চ্যানেলে আগের প্লেলিস্টে যাবে, সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আমি করিয়েছি ক্লাসগুলো, সেখান থেকেও দেখলে তুমি পেয়ে যাবে যে বিভিন্ন পঞ্চায়েতের পরীক্ষায় কিন্তু এখান থেকে এই টপিকটার উপর প্রশ্ন আছে। সুতরাং এই ক্লাসটি করলে খুব উপকৃত হবে বলেই আমার বিশ্বাস, এবং যে শব্দার্থগুলি আমরা এখানে বেছে রেখেছি সেগুলি কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তোমরা জানো আমাদের চ্যানেলের কথা, আমাদের যে চ্যানেল সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। চ্যানেলটি দ্য বেঙ্গল এক্সাম, চ্যানেলটির নাম তোমরা জানো। চ্যানেলটিতে বিভিন্ন প্রস্তুতির ক্লাস করানো হয়। তোমার চাকরির পরীক্ষাকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের ক্লাসের সাথে বা চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। এই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েত সংগ্রামী ব্যাচ, স্টেট ফাউন্ডেশন ব্যাচ, এএনএম, জিএনএম ইত্যাদি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি চলছে। তোমরা চাইলে সেই পেইড ব্যাচগুলির সাথে যুক্ত হয়ে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমেই যে শব্দার্থটি সম্পর্কে আমরা জানবো এবং ছবি এঁকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমত যেটি আছে সেটি হচ্ছে সালতি। সালতি মানে হচ্ছে ছোট ডিঙ্গি নৌকা, অর্থাৎ মাছ ধরার জন্য দেখবে এরকম ছোট ছোট নৌকা ব্যবহার করা হয়, শুধুমাত্র এগুলোতে মাছ ধরা হয়। ঠিক আছে, তো এগুলোকেই বলা হচ্ছে সালতি। নেক্সট, প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, প্রদোষকাল মানে হচ্ছে সন্ধ্যাবেলা। কূপ মণ্ডুক মানে হচ্ছে কুনো ব্যাঙ। নেক্সট, আহব, আহব মানে হচ্ছে যুদ্ধ। সওগাত মানে হচ্ছে উপহার। হোমাগ্নি মানে হচ্ছে আগুন। মূঢ়তা মানে হচ্ছে কুসংস্কার। বামেতর মানে হচ্ছে ডান। দেখো, এটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। তোমরা জানো লেফট মানে হচ্ছে বাম দিক, রাইট মানে হচ্ছে ডান দিক। তাহলে বামেতর যখন বলা হচ্ছে তখন তো সেটা লেফট হওয়া উচিত, বাম হওয়া উচিত, কিন্তু না, এখানে বামে তর মানে হচ্ছে ডান দিকে তখন চলে যাচ্ছে, অর্থাৎ ডান। সায়র মানে দিঘি, পার্বণ মানে উৎসব, এগুলো তোমরা জানো। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সালতি, কূপমণ্ডুক, আহব, সৌগাত, বামেতর, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, লেফাফা, লেফাফা মানে হচ্ছে মোড়ক। তোমরা জানো আগেকার দিনের সংবাদ বা কোনো খবরাখবর পাঠানোর জন্য আমরা যেটা ব্যবহার করতাম সেটাকে বলা হচ্ছে চিঠি। প্রথমে আমরা চিঠি অর্থাৎ সাদা কাগজে কি করতাম, এটা ধরো সাদা কাগজটা, সেই সাদা কাগজে আমরা নিজেদের বক্তব্য লিখতাম, তারপরে সেটা এটাতে ঢুকিয়ে দিতাম। সেটাকে কি বলে, লিফাফা, হিন্দিতে দেখবে বলে লিফাফা, অর্থাৎ মোড়ক। ঠিক আছে, অর্থাৎ এইটার চিঠিটা যার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে মোড়ক, অর্থাৎ এটাকে বলা হচ্ছে লিফাফা। নেক্সট দেখো, আদিক্ষেতা মানে হচ্ছে নেকামি। চয়ন মানে হচ্ছে সম্ভার। দেখবে অনেক সময় বলে যে স্যারটির শব্দচয়ন খুব সুন্দর, চয়ন মানে হচ্ছে সম্ভার, অর্থাৎ স্যারের শব্দ সম্পর্কে প্রচুর তথ্য বা প্রচুর শব্দ ভান্ডার স্যারের কাছে আছে। নেক্সট, অর্ঘ্য মানে হচ্ছে মূল্য, অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ। নেক্সট মানে দেখো, নেক্সট সোপান মানে হচ্ছে সিঁড়ি। সিঁড়ি তো তোমরা জানো, সিঁড়ি, এটাকে বলা হচ্ছে সোপান। ক্লিয়ার? নেক্সট দেখো, মূঢ়তা, মূঢ়তা মানে হচ্ছে অনভিজ্ঞতা। মূঢ়তা মানে হচ্ছে কি, অনভিজ্ঞতা। অনিন্দ মানে হচ্ছে নিখুঁত। দেখবে বলে যে ফুলটি অনিন্দ সুন্দর, অর্থাৎ ফুলটি নিখুঁত পর্যায়ের সুন্দর। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিফাফা, চয়ন,
সোপান, মূঢ়তা এবং অনিন্দ, এগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। চলো নেক্সট দেখো নির্নিমেষ। নির্নিমেষ মানে হচ্ছে অপলক। দেখবে অনেক সময় কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো ব্যক্তি দেখবে চোখের পাতায়, এটা ধরো চোখের পাতা ফেলছে না, অর্থাৎ চোখ বন্ধ হচ্ছে না, তখন দেখবে বলে লোকটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ অপলক মানে হচ্ছে নির্নিমেষ। নেক্সট এইগুলো যেগুলো করব খুব গুরুত্বপূর্ণ। বায়স মানে হচ্ছে কাক। আরেকটা মনে রাখবে, কলাপি মানে হচ্ছে ময়ূর। কি বলছি? বায়স মানে হচ্ছে কাক এবং কলাপি মানে হচ্ছে তোমার ময়ূর। খুব গুরুত্বপূর্ণ এই দুটি শব্দার্থ। খেচর মানে হচ্ছে, আচ্ছা বায়স মানে কিন্তু কলাপি নয়, কলাপি মানে আলাদা, আমি বলে দিয়েছি, হ্যাঁ এটা কিন্তু লিখে নেবে। খেচর মানে হচ্ছে পাখি। প্রথিতযশা সাহিত্যিক অর্থাৎ খ্যাতনামা। আদ্যপান্ত মানে হচ্ছে এটা যদি শুরু হয় তাহলে এটা শেষ, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, বা যেটাকে বলা হচ্ছে আগাগোড়া। দেখো অভিরাম মানে সুন্দর। আরেকটা কথা আছে দেখবে, অবিরাম। কি আছে কথাটা? অবিরাম মানে কি? অবিরাম মানে হচ্ছে অনবরত বা যার কোনো বিরাম নেই। নেক্সট আভরণ মানে হচ্ছে অলংকার, কিন্তু আবরণ মানে হচ্ছে ঢাকনি। তোমরা জানো, ধরো একটা কোনো পাত্রে জল বা কোনো তরল পদার্থ আছে, দেখবে সেটা আমরা কোনো ঢাকনির সাহায্যে ঢেকে রাখি, সেটাকে বলা হচ্ছে আবরণ। ক্লিয়ার? নেক্সট উপাদান মানে হচ্ছে উপকরণ, কিন্তু উপাধান মানে হচ্ছে বালিশ। বালিশের কথা তো তোমরা সবাই জানো। নেক্সট অনেক মানে হচ্ছে সৈনিক। দেখো এটা কিন্তু 99% মানুষের কিন্তু এটা অজানা। যেগুলো অজানা সেগুলোর উপর কিন্তু একটু বেশি বাড়তি নজর দেবে। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নির্নিমেষ, বায়স, তারপরে হচ্ছে তোমার অভিরাম, আবরণ, উপকরণ, উপাদান, বালিশ এবং অনিক তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট উপরোধ মানে হচ্ছে অনুরোধ, যেটাকে রিকোয়েস্ট বলা হচ্ছে। নেক্সট দেখো সুখ। দেখবে অনেক সময় বলে রুক্ষ সুখ আবহাওয়া, অর্থাৎ সুখ মানে হচ্ছে অনাবৃষ্টি, কিন্তু এই যে হাজা মানে হচ্ছে কিন্তু অতিবৃষ্টি। দেখবে কোনো সময় এই কথাটা ব্যবহার করা হয় যে আজ সারা সকালটা বৃষ্টিতে হেজে গেছে মানে হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে, মানে অতিবৃষ্টি। ক্লিয়ার? নেক্সট কুম্ভিলক মানে হচ্ছে নকলবাজ। ধরো কোনো একটা কবি বা কোনো সাহিত্যিক কোনো লেখা লিখলেন, কোনো গায়ক হয়তো কোনো গায়ক গান গাইলেন, ঠিক আছে, কোনো গায়ক গান গাইলেন ইত্যাদি, এইগুলো যদি আমরা হুবহু কপি করে দিই, যিনি কপি করবেন তাকে কিন্তু কি বলা হবে? কুম্ভিলক বলা হবে। তাকে কি বলা হবে? কুম্ভিলক বলা হবে। কুম্ভিলক প্রবৃত্তি এটা, বা চুরির প্রবৃত্তি। নেক্সট শিকড় মানে হচ্ছে বৃষ্টির জল, বা এটাকে জলকণাও বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোকোনদ মানে হচ্ছে লাল পদ্ম। নেক্সট দেখো নীর মানে পানি, নীড় মানে পাখির বাসা, বলার দরকার নেই। মক্ষিকা মানে হচ্ছে মাছি। পানি মানে হচ্ছে হাত। তোমরা দেখবে একটা যন্ত্র, এইরকম একটা যন্ত্র থাকে, ঠিক আছে, এরকম একটা যন্ত্র একজন দেবীর হাতে থাকে, ঠিক আছে, সেই দেবীর নাম কি? আমরা সেই দেবীকে কি বলি? বিনা পানি বলি, তাই তো? অর্থাৎ বিনা যন্ত্রটির নাম এবং পানি হচ্ছে হাত, অর্থাৎ বিনা পানিতে যার, তাকেই বলা হচ্ছে কি? বিনা পানি। নেক্সট ওদন বা অন্ন বা খাবার, ঠিক আছে, ওদন মানে হচ্ছে অন্ন বা খাবার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং যেটা বললাম এটাও কিন্তু 99% মানুষের অজানা। আর বেশিরভাগ শব্দার্থ তোমাদের জন্য খুঁজে সংগ্রহ করা হয়েছে অজানা যেগুলো, ঠিক আছে। নেক্সট দেখো সমীরণ মানে হচ্ছে বাতাস। পরার্থ মানে হচ্ছে পরোপকার। রম্ভা মানে হচ্ছে কলা, এটা বেশিরভাগ মানুষের অজানা। পনস মানে হচ্ছে কাঁঠাল, এটাও কিন্তু বেশিরভাগ মানুষের অজানা। আরেকবার বলছি, দেখো এখান থেকে ইম্পর্টেন্ট গুলো একবার বলে দিচ্ছি। মক্ষিকা গুরুত্বপূর্ণ, ওদন মানে খাবার গুরুত্বপূর্ণ, রম্ভা মানে হচ্ছে কলা খুব গুরুত্বপূর্ণ, পনস মানে কাঁঠাল
খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বুধ মানে জ্ঞানী, এই শব্দটার সাথে জড়িত আরেকটা শব্দ তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে বোধ। দেখবে অনেক সময় বলে ছেলেটার কোনো বোধ বুদ্ধি নেই, অর্থাৎ বোধ বুদ্ধি এগুলো কিন্তু একে অপরের সাথে জড়িত। আরেকটা শব্দ আমরা পড়েছি বোধি। কে বোধি লাভ করেছিলেন তোমরা জানো? যিনি বোধি লাভ করেছিলেন তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। বোধি লাভ করার পর যার নাম হয় কি গৌতম বুদ্ধ। ঠিক আছে, তিনি বোধি লাভ করেছিলেন, অর্থাৎ বুধ মানে বোধি, বুধ এবং জ্ঞানী এগুলো একই ধরনের শব্দ বা কাছাকাছি অর্থযুক্ত শব্দ। নেক্সট তানজাম। তানজাম মানে পালকি। ছোটবেলায় একটা কবিতা ছিল, পালকি চলে গগন তলে আগুন জ্বলে। কার লেখা ছিল? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কি? ছন্দের জাদুকর। ক্লিয়ার? নেক্সট দেখো আকাল মানে দুর্ভিক্ষ। মার্জার মানে হচ্ছে বিড়াল, এটা কিন্তু অজানা অনেকের। অভিনিবেশ, অভিনিবেশ মানে হচ্ছে মনোযোগ। এবার বলে যে ছেলেটির অঙ্কে বেশ অভিনিবেশ রয়েছে, অর্থাৎ মনোযোগ রয়েছে। নির্মক, নির্মক মানে হচ্ছে সাপের খোলস। তোমরা সাপ দেখেছো, আমরা সাপের খোলসটাকে কি বলি? খোলস বলি, যে সাপটি খোলস ছেড়েছে। কিন্তু খোলসকে যে বাংলাতে নির্মক বলা হয় এটা কিন্তু অনেকে অজানা। নেক্সট দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বানানটা দেখবে। শ্বশ্রু মানে হচ্ছে শাশুড়ি, অর্থাৎ তালবস্যই ব, তালবস্যই রফলা হস্যু মানে শাশুড়ি। এটা হচ্ছে শ্বশ্রু, তালবস্যই ম, তালবস্যই রফলা হস্যু মানে হচ্ছে গোপদাড়ি। ঠিক আছে, গোপদাড়ির কথা তো তোমরা সকলে জানো। দেখো দুটো অর্থ কিন্তু বদলে গেল। নেক্সট জঙ্গম। জঙ্গম মানে হচ্ছে গতিশীল। বহুব্রীহি, বহুব্রীহি মানে হচ্ছে বহুধান। তোমরা জানো সমাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহু মানে হচ্ছে বহু বা অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি মানে হচ্ছে বহু ধান বা বহু ধান আছে যার, অর্থাৎ জমিদার। এই দুটো অর্থেই কিন্তু বহুব্রীহি কথাটি ব্যবহৃত হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো অপলাপ। অপলাপ মানে হচ্ছে অস্বীকার। ঠিক আছে। কিরিট, কিরিট মানে হচ্ছে মুকুট, কিন্তু কিরিটিনী মানে হচ্ছে মুকুট ভূষিত। এটা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কিরিটি রায়। কিরিটি, কিরিটি রায় খুব গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা চরিত্র। এই কিরিটি রায় গোয়েন্দা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? প্রশ্ন আসতেই পারে। নিহার রঞ্জন গুপ্ত। ক্লিয়ার? নিহার রঞ্জন গুপ্ত। নেক্সট দেখো কৌমুদি। কৌমুদি মানে হচ্ছে জ্যোৎস্না। কুমুদ, কুমুদ মানে কিন্তু পদ্ম। ইদ্রিস আর তাদৃশ মনে রাখবে, ইদ্রিস মানে হচ্ছে এই রকম আর তাদৃশ মানে হচ্ছে সেই রকম। আরেকবার বলছি, ইদ্রিস এবং তাদৃশের পার্থক্য এই আর সে, এই দুটোর পার্থক্য, অর্থাৎ এই রকম আর সেই রকম। বারীন্দ্র, বারীন্দ্র মানে হচ্ছে তোমার সমুদ্র। সমবিবেহারে বা সমবিবেহারে মানে হচ্ছে সঙ্গে নিয়ে বা সাথে নিয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো মৃগয়া। দেখবে আগেকার দিনে কি হতো, রাজা মহারাজাদের আমলে মৃগয়ায় যাওয়ার বিষয়টা ছিল। মৃগয়ায় কোথায় যেত? মৃগয়ায় কোথায় যাওয়া হতো? জঙ্গলে মৃগয়ায় যাওয়া হতো। তাহলে বলো তো মৃগয়ার সাথে কি জড়িত? মৃগয়ার সাথে কিন্তু তোমার শিকার বিষয়টা জড়িত। জঙ্গলে শিকার করতে যাওয়া হতো, কি শিকার? নাকি এটা হচ্ছে হরিণ শিকার। অর্থাৎ মৃগয়া মানে কি? বনে গিয়ে হরিণ শিকার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দেখো আততায়ী। আততায়ী মানে হচ্ছে গুপ্ত ঘাতক। তোমরা জানো আততায়ী মানে অনেকে ভাবে সন্ত্রাসবাদী, কিন্তু সন্ত্রাসবাদী নয়। আততায়ী মানে হচ্ছে গুপ্ত ঘাতক। আমাদের বিখ্যাত একজন মহাপুরুষ, তার নাম হচ্ছে গান্ধীজি। এই গান্ধীজিকে একজন আততায়ী কিন্তু গুলি করে হত্যা করেছিলেন। সেই আততায়ীর নাম কি জানো বা জানা আছে? সেই আততায়ীর নাম কি? নাথুরাম গডসে। সেই আততায়ীর নাম হচ্ছে নাথুরাম। নাথুরাম। ওকে, তাহলে আততায়ী মানে হচ্ছে নাথুরাম। সরি, আততায়ীর একজন আততায়ীর নাম হলো নাথুরাম। নেক্সট কুক্কুট। কুক্কুট মানে হচ্ছে মুরগি। কুক্কুট মানে হচ্ছে মুরগি। নেক্সট দেখো বেসাতি। বেসাতি মানে হচ্ছে কেনাবেচা। বেসাতি মানে হচ্ছে কেনাবেচা। দেখবে তোমার চণ্ডীমঙ্গলে আছে এই বিষয়টা, একটা পার্ট আছে চণ্ডীমঙ্গলের, কি? ভাঁড়ু দত্তের বেসাতি। কি? ভাঁড়ু দত্তের বেসাতি, অর্থাৎ ভাঁড়ু দত্তের কেনাবেচা বা কেনাবেচার যে কাণ্ড কারখানা সেইটাকে নিয়ে যে পার্টটা বানানো হয়েছিল
সেটার নাম ছিল ভারু দত্তের বেসাতি, অর্থাৎ বেসাতি মানে হচ্ছে কেনা বেচা। নেক্সট দেখো অরবিন্দ, অরবিন্দ মানে হচ্ছে পদ্ম। মকর, মকর মানে হচ্ছে সমুদ্র। নিপবৃক্ষ মানে হচ্ছে কদম গাছ, এবং রসালো মানে হচ্ছে আম। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আরেকবার বলছি এখান থেকে কোন কোনগুলো আসতে পারে। আততায়ী, কুক্কুট, অরবিন্দ, মকর এবং নিপবৃক্ষ। এবং রসালো মানে যে আম, এটাও কিন্তু অনেকের অজানা, এটাও কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বারিধি, বারিধি মানে হচ্ছে সমুদ্র। আষ্টে, আষ্টে মানে হচ্ছে মাছের আঁশের গন্ধযুক্ত। নেক্সট মিন সন্তান, মিন সন্তান মানে হচ্ছে মাছ। মিন মানেও কিন্তু হচ্ছে মাছ, ঠিক আছে। ওয়াগন, ওয়াগন মানে হচ্ছে মালগাড়ি। তোমরা জানো এই শব্দটা দুটো পাশাপাশি ব্যবহার হয়, সেটা হচ্ছে রেল ওয়াগন। রেল ওয়াগন মানে হচ্ছে, রেল মানে হচ্ছে ট্রেন, ওয়াগন মানে হচ্ছে মালগাড়ি। রেল বা ট্রেন তোমার যাত্রী পরিবহনের কাজে লাগে, মালগাড়ি মাল পরিবহনের কাজে লাগে। নেক্সট আরক্ত, আরক্ত মানে হচ্ছে লালচে। আরক্ত মানে হচ্ছে রক্তযুক্ত, রক্তের রং কি লাল, সুতরাং হচ্ছে লালচে। নেক্সট বর্ষীয়সী, বর্ষীয়সী মানে হচ্ছে অতিশয় বৃদ্ধা, মানে অতিরিক্ত বয়স হয়ে গেছে যে মহিলার। আচ্ছা বর্ষীয়সীর এর যে পুরুষবাচক শব্দ সেটি কি, সেটা হচ্ছে বর্ষীয়ান। লিঙ্গ পরিবর্তন করতেও কিন্তু দিয়ে দিতে পারে। কি বলছি, বর্ষীয়সী কি হবে, বর্ষীয়ান, বর্ষীয়ান। নেক্সট দেখো রায়ট, রায়ট মানে হচ্ছে দাঙ্গা। ভারতবর্ষে রায়ট শব্দটা খুব একসময় প্রচলিত ছিল, বা এই শব্দটার জন্ম হয়েছিল একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে 2006-07 সালে। 2006-07 সালে কি হয়েছিল, গুজরাট দাঙ্গার কথা তোমরা সবাই জানো, ঠিক আছে। গুজরাট দাঙ্গা, যেটাকে বলা হচ্ছে গুজরাট রায়ট, ঠিক আছে। অর্থাৎ রায়ট মানে হচ্ছে দাঙ্গা, ঠিক আছে। নেক্সট দেখো আদমশুমারি, যেটা লোক গণনা করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে আদমশুমারি। নেক্সট সৎকার, সৎকার মানে হচ্ছে কি আপ্যায়ন, সৎকার মানে কি আপ্যায়ন। বহিত্র, বহিত্র মানে হচ্ছে নৌকা। দেখো আগে একটা আমরা পেয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে ডিঙ্গি, অর্থাৎ খুব ছোট আকারের নৌকা, যেটা শুধুমাত্র মাছ ধরার কাজে লাগে। আর এটা হচ্ছে নৌকো, এটা কিন্তু যাত্রী পরিবহনের কাজে লাগে। ডিঙ্গি আর নৌকোর মধ্যে কিন্তু এইটুকু পার্থক্য আছে। তো এই যে নৌকো, এইটাকে কি বলা হচ্ছে, এর গুরুত্বপূর্ণ একটা বড় ভালো শব্দার্থ হচ্ছে বহিত্র। নেক্সট দেখো দামিনী, দামিনী মানে হচ্ছে তোমার কি, দামিনী মানে হচ্ছে তোমার বিদ্যুৎ। জলধি, জলধি মানে হচ্ছে তোমার, জলধি মানে সমুদ্র। বিবর্ধন, বিবর্ধন মানে হচ্ছে তোমার উত্তেজনা। আরেকবার বলছি, বিবর্ধন মানে উত্তেজনা। বিরাগী, বা এটার আরেকটা শব্দ আছে বৈরাগী, বৈরাগী। একটা গানও আছে দেখবে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ঠিক আছে। বৈরাগী মানে হচ্ছে বিরাগী, মানে হচ্ছে উদাসীন। কিসের প্রতি উদাসীন, সংসার, পরিজন, সম্পদ ইত্যাদির পার্থিব জগতের প্রতি উদাসীন যে ব্যক্তি, তাকে বলা হচ্ছে বিরাগী বা বৈরাগী। বিচি, বিচি মানে হচ্ছে তরঙ্গ। দেখো এটা সম্পূর্ণ আমাদের জন্য অজানা, বিচি মানে তরঙ্গ। আর একটা আমি বলে দিচ্ছি, উর্মি মানেও হচ্ছে তরঙ্গ। উর্মি কথাটা লিখে নাও তোমরা, উর্মি মানেও হচ্ছে তোমার তরঙ্গ। ক্লিয়ার। নেক্সট দেখো, দেখো খপত, খপত মানে হচ্ছে উড়োজাহাজ। আচ্ছা এটা কিন্তু কপত না, কপত মানে হচ্ছে কি তোমরা জানো, কপত মানে হচ্ছে তোমার পায়রা। কপত মানে হচ্ছে তোমার কি পায়রা, কিন্তু খপত মানে হচ্ছে উড়োজাহাজ, ঠিক আছে। দেখো রাতুল, রাতুল মানে হচ্ছে লাল। রাতুল মানে কি, রাতুল মানে হচ্ছে লাল। উর্ণনাভ, উর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা। দেখো কত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং এগুলো কেউ সাধারণত এগুলো নিয়ে চর্চা করে না, বা কোনো চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা হয় না, এত আননোন শব্দার্থ নিয়ে আলোচনা হয় না। নেক্সট দেখো নির্বন্ধ, নির্বন্ধ মানে হচ্ছে বিধান। সম্বর, সম্বর একটি বিশেষ প্রজাতির হরিণ, তোমরা জানো এটাকে হরিণ বলা হচ্ছে। গোকুল মানে হচ্ছে গরু জাতি। গো মানে হচ্ছে গরু, কুল মানে হচ্ছে, কুল মানে হচ্ছে জাতি। দেখো মকমক, মকমক যেটাকে বলা হচ্ছে কি, আরেকবার বলছি মকমক যেটাকে কি বলা হচ্ছে, ব্যাঙের ডাক।
তোমরা জানো ব্যাঙ কিভাবে ডাকে, ঠিক আছে? ব্যাঙের ডাক সম্পর্কে তোমরা পরিচিত। কিছুদিন পরেই যখন বর্ষা আসবে দেখবে প্রচুর ব্যাঙ ডাকাডাকি করছে, এবং ওদের আওয়াজটার দিকে লক্ষ্য করবে। ওদের আওয়াজটা দেখবে মক মক এইরকম ভাবেই কিন্তু হয়, সেই জন্যই এদের ডাকটার যে নাম সেটার নাম হচ্ছে মক মক। ক্লিয়ার? নেক্সট দেখো পল্লব গ্রহিতা। পল্লব গ্রহিতা মানে হচ্ছে ভাষা জ্ঞান। পল্লব মানে কি? পল্লব মানে হচ্ছে তোমার পাতা। পাতা কেমন হয়? খুব হালকা পাতলা হয়, বাতাসে ভেসে ভেসে যায়। অর্থাৎ পল্লব গ্রহিতা মানে হচ্ছে ভাষা জ্ঞান। অভিধান মানে হচ্ছে শব্দার্থ বা ডিকশনারি। গবাক্ষ সরি গবাক্ষ মানে হচ্ছে জানালা। অনেকে যেহেতু গো মানে গরু, অক্ষ মানে চোখ, সুতরাং গরুর চোখ ভাবতে পারে না, কিন্তু তা নয়। গবাক্ষ মানে হচ্ছে তোমার কি? জানালা। ক্লিয়ার? চলো দেখো নেক্সট। দেখো মার্তণ্ড। মার্তণ্ড মানে হচ্ছে তোমার সূর্য। অনল। অনল মানে আগুন, কিন্তু অনিল মানে বাতাস। দেখো খুব কাছাকাছি কিছু শব্দার্থ এখানে তোমাদের জন্য রেখেছি। দেখো অনল মানে কি বললাম? আগুন, কিন্তু অনিল মানে হচ্ছে তোমার বাতাস। পাবক। পাবক মানে আগুন, কিন্তু পবন কথার অর্থ কি? পবন কথার অর্থ হচ্ছে, পবন দেবের কথা তোমরা জানো, বাতাস। নেক্সট, আচ্ছা পাবক মানে আগুন, পবন মানে বাতাস। ক্ষণদা মানে হচ্ছে রাত, কিন্তু ক্ষণপ্রভা মানে হচ্ছে বিদ্যুৎ। ক্ষণপ্রভা মানে হচ্ছে বিদ্যুৎ। আচ্ছা প্রভা কথাটির সাথে জড়িত হচ্ছে আলো। প্রভা মানে হচ্ছে আলো, ক্ষণ মানে হচ্ছে মুহূর্ত। তাহলে মুহূর্তের আলো, সেটাকে কি বলা হবে? বিদ্যুৎই তো বলা হবে। নেক্সট দেখো নিশা মানে হচ্ছে রাত। নিশাকর বা নিশাকান্ত মানে হচ্ছে চাঁদ। নিশাকর বা নিশাকান্ত মানে হচ্ছে চাঁদ। নেক্সট দেখো রজনী মানে হচ্ছে রাত, কিন্তু রজনীকান্ত মানে হচ্ছে তোমার চাঁদ। সাউথের একজন বিখ্যাত দেখবে নায়ক আছেন, তার নাম হচ্ছে রজনীকান্ত, মানে হচ্ছে চাঁদ। ক্লিয়ার? নেক্সট দেখো মৃণাল। মৃণাল মানে হচ্ছে পদ্ম, কিন্তু মৃগাঙ্ক মানে হচ্ছে এই চাঁদ। ঠিক আছে? চাঁদের কিন্তু অনেক সমার্থক শব্দের মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সবগুলোকে আমরা এক জায়গায় করে নিয়েছি। চলো নেক্সট স্লাইড দেখি আমরা। কুমুদ। কুমুদ মানে হচ্ছে পদ্ম, কিন্তু কুমুদনাথ মানেও হচ্ছে তোমার সেই চাঁদ। ঠিক আছে? কুমুদনাথ মানেও হচ্ছে সেই চাঁদ। দেখো ভবন। ভবন মানে হচ্ছে ঘর, ভুবন মানে হচ্ছে পৃথিবী। আচ্ছা ভবনের আরেকটা সমার্থক শব্দ হয়, সেটা হচ্ছে আলয়। সেটা কি? সেটা হচ্ছে আলয়। ঠিক আছে? ভূ মানে হচ্ছে পৃথিবী, কিন্তু ভূধর মানে হচ্ছে তোমার পাহাড়। ভূধর মানে হচ্ছে পাহাড়। নেক্সট দেখো মহি। মহি মানে হচ্ছে পৃথিবী। মহিষাসুরের কথা তোমরা জানো, মানে পৃথিবীর অসুর। মহি মানে হচ্ছে পৃথিবী, কিন্তু মহিধর মানে হচ্ছে তোমার পাহাড়। নেক্সট কল্লোল। কল্লোল মানে হচ্ছে ঢেউ। উর্মি মানেও হচ্ছে কিন্তু ঢেউ, লঘুর্মি কথাটা তোমরা শুনেছ আগে। আর কল্লোলিনী মানে হচ্ছে কিন্তু নদী। কল্লোলিনী কথার অর্থ হলো নদী। খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এইগুলি। তো দেখো আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ বা শব্দার্থ যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। কথা দিচ্ছি এগুলো ইউটিউবের আর কোনো চ্যানেলে এত বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি, এবং এত গুরুত্বপূর্ণ শব্দার্থ বেছে বেছে এক জায়গায় করা হয়নি। তোমরা যদি চাও সমস্ত কিছুর আপডেট পেতে আমাদের ক্লাস সম্পর্কে, তোমরা আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো, যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজের সাথে। এছাড়া আমাদের ইউটিউবেও বেশ কিছু ফ্রি ক্লাস চলছে, সেই ক্লাসগুলি দেখলেও তোমরা অনেকটা উপকৃত হতে পারবে বলে আমার বিশ্বাস। তো আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউটিউব, সেই ইউটিউব চ্যানেলটিকেও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থেকো, যেভাবে তোমরা পাশে আছো জানি আগামীতেও পাশে থাকবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।